আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজ তোমাদেরকে শেয়ার করব ওটসের খিচুড়ি। মশালা ওটসের খিচুড়ি আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে 4 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কুচো কুচো করে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে, আর ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরে আলু ভাজার মতন করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম আমি দিয়ে দেব। যেহেতু এটা মশলা ওটস, তাই মশলা খুব একটা দিতে হবে না, কিন্তু আমি অল্প করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এক চামচের মতন নুন দিয়ে দিলাম। এবারে এটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে। গ্রেট করে রাখা অল্প আদা কুচিও আমি অ্যাড করে দিলাম। ভাজার সঙ্গে সঙ্গে সমস্ত উপকরণগুলোই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা ফুটে গেলেই আমি এর মধ্যে মশলা ওটসটা দিয়ে দেব। আমি এখানে সাফোলা মশলা ওটসটা ব্যবহার করেছি। চিনি না দিলেও চলবে, আমি টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম। জল অনেকটাই ফুটে গেছে, এবারে আমি ওটসটা দিয়ে দেব। পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ওটসের খিচুড়ি।